वो डीजे वाले बाबू जरा बिहाला बजा दे, वो डीजे वाले बाबू जरा हारमोनियाम बजा दे। আরে কেন কইছি, আরে বাবা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা ভাই আছে না, যিনি কিনা ডিজে বাজাইতে মিলাই ভালোবাসে, 2 তারিখে বলেছিল বিরা 12টার পরে ডিজে বাজাবে। সে তো বাপু আর হইল না। এইবার ভেবেছিল ফল তাতে বাজাবে, সেও হইল না। কচুপুরা লাউ সেইখানেও জল ঢেলে দিয়েছে। আরে বাবা ইমন করলে কি করে হয়? শোনো দাদা ভাই, সেই দিনকার কথা মনে আছে তো, যেদিন জাহাঙ্গীরকে পাশে বসিয়ে তুমি যে বার্তাটা দিয়েছিলা সেটা হিন্দুদের লিখে দিয়েছিলা। হ্যাঁ, তুমি যে ভয় যে আতঙ্কর আবহাওয়া সৃষ্টি করেছিলা না, তা সেইটা আমাদের এই বাঙালি এই সনাতন ধর্ম ভোলে নাই, বুঝলা তো? যে 15টা বছর তোমরা হিন্দু ধর্মকে ভোট দিতেই যেতে দাও নাই কো, তাদেরকে ভয় ভ্রান্তি দিয়ে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলা, তারা ভয়কে জয় করে আজকে এই ভোট দিয়ে তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কোন সংবিধান চায়। তুমিও কান খুলে শুনে রাখো, পশ্চিমবঙ্গে আর কোনো জিহাদির সংবিধান নাই। এখন পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান চালু হয়ে গিয়েছে। তাই ডিজে বলে দাদা, তুমি একটু ডিজে ছেড়ে একটু বিহালাতে ফিরে এসো, একটু হারমোনিয়ামে ফিরে এসো। কারণ পশ্চিমবঙ্গবাসী এখন একটু রবীন্দ্র সঙ্গীতের দিকে যেতে চাইছে, বুঝলা? তোমার যদি এবার ডিজে মিজে বাজাইতে ইচ্ছা করে, দেখুন ইচ্ছা তো মিলাই করতে পারে, কিন্তু এই পশ্চিমবঙ্গে আর হবে না। তুমি এবার একটু বাংলাদেশের দিকে যেতে পারো, বুঝলা তো? সামনেই উৎসব আসছে, আর যদি ডিজে ছেড়ে দিতে পারো তাহলে উৎসবে সব মেতে উঠো। কারণ বাংলা এবার শুধু বিজেপিকেই চায়।